কিছু, কিছু বাবা-মা আছে কি করে, বাচ্চা খাবার খাচ্ছে না, সেজন্য বলল যে, "দাও ফোনটা দিয়ে দাও বাচ্চাটাকে। ছেলেটাকে ফোনটা দিয়ে দাও, খাবারটা খেয়ে নিক।" হয়তো ঘুমাচ্ছে না, ছেলেটাকে ফোনটা দিয়ে দাও, ফোন দেখতে, দেখতে ঘুমিয়ে যাবে। খেলতে যাচ্ছে না, ২ মিনিট ফোনটা দিয়ে দাও, ফোনটা দেখুক, তারপর ও খেলতে যাবে। স্কুলে যাচ্ছে না, ফোনটা দিয়ে দাও, ফোনটা দেখুক, তারপর স্কুলে যাবে। আমি বলছি এগুলো কি ধরনের স্বভাব? বাচ্চারা হচ্ছে মাটির পুতুল। ওদেরকে যেরকমভাবে তৈরি করবেন, ও কিন্তু সেরকমভাবেই তৈরি হবে। তো ১ম থেকেই আপনারা ওদেরকে ফোন দিয়ে অভ্যস্ত করে দিচ্ছেন। তারপর যখন বড় হয়ে বাচ্চাটা সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকছে, তখন আপনারা বলছেন ছেলেটা সবসময় ফোন নিয়ে বসে আছে, পড়া করছে না। তো ১ম থেকে তো ভুলটা আপনারাই করেছেন। ক্ষতিটা তো আপনারাই করে দিয়েছেন। এখন আর আফসোস করে কি হবে? যে এখন আর বকাঝকা করে কি হবে? শাসনটা যদি ১ম এ গোড়াতে করতে পারতেন না, তাহলে ছেলেটা আজকে এভাবে বিগড়ে যেত না। আবার কিছু, কিছু মা-বাবা আছে মানে বাচ্চাদেরকে নিজের ঘরে ছাড়া অন্য কারোর বাড়িতে যদি নিয়ে যায় না, বাচ্চারা এমন একটা বিহেভিয়ার করে বলার নেই, যেটাতে যাদের বাড়ি যায় তারাই অতিষ্ঠ হয়ে যায়। ইভেন নিজের বাবা-মাকে টাকা-পয়সা চাবে ঠিক আছে খাওয়ার জন্য, কিন্তু অন্য লোককে কেন টাকা-পয়সা চাবে? এই শিক্ষাটা ১ম এ দেওয়া দরকার যে, "না, ওর কাছে টাকা চাস না। এগুলো ঠিক নয় বা এগুলো খারাপ জিনিস। কারোর কাছে টাকা-পয়সা চাওয়া সেটা খারাপ জিনিস। তোর কি খেতে ইচ্ছা হচ্ছে আমাকে বলবি, আমি এনে দেব।" আবার সব জিনিসটাও কিন্তু এনে দেওয়া উচিত নয়। যখন ও টাকা চাইবে সেই টাইমে শাসন করা দরকার যে, না টাকা দেবে না বা টাকা দেওয়া হবে না। বা মার দেবো বা বকলো, মার না দিলেও বকলো, মার দেওয়াটা সবকিছু সলিউশন নয়। তাই সবসময় মার কথাটা বাদ দিয়ে বকাঝকা করল। আবার কিছু, কিছু ক্ষেত্রে আছে বাড়িতে গিয়ে এমন লাফাঝাপা করবে, দৌড়াদৌড়ি করবে যেটাতে অন্য যাদের বাড়িতে যায় তাদেরই অস্বস্তি লাগে যে এ আবার কিরকম ধরনের ছেলে মানুষ করেছে, বা কোনো কিছু খাবার কাউকে খেতে দিল, সে এসে খেয়ে নিল, বা এ খেলো, ওই খেলো। এগুলো দেখে মনে হয় যেন কিরকম ধরনের ছেলে মানুষ করেছে। এটা তো মানুষ করতেই পারেনি। আবার বেশি ভালোবাসাটা কিন্তু ভালো নয়। হ্যাঁ, ভালোবাসবে, শাসন করবে ঠিক আছে। তোমাকে একটু ভয় করবে, ভালোবাসবে সেটা ঠিক আছে। কিন্তু বেশি ভালোবাসাটাও কিন্তু ভালো নয়। সেটাতে কিন্তু বাচ্চারা ভয় পায় না। ইভেন কোনো খারাপ কাজ করলেও সে মনে করে যে বাবা-মা আমাকে তো বকবে না। এই জিনিসটা তাদের মাথায় চলে আসে। তো ১ম এই বলব বাচ্চাদেরকে ফোন ছাড়া চলতে শেখান। ফোন কিন্তু সবসময় ভালো নয়। তো ফোন ছাড়া চলতে শেখান। হ্যাঁ, এটা বলতে পারেন যে যদি বলে আমি খাবো না, ফোন দেখবো বা ফোন ছাড়া আমি খাবো না। সবকিছুই যদি ফোন ছাড়া আমি কিছু করব না এই জিনিসটা থাকে না, তাহলে বলবে তোকে খেতে হবে না। খাবার খাওয়ার দরকার নেই। এখানে থাকলেও যদি খিদে লাগে খাবি, না লাগলে খাস না। এই জিনিসটা এই শাসনটার মধ্যে রাখবেন। তাহলে দেখবেন বাচ্চা নিজে, নিজেই ঠিক হয়ে গেছে। তো আমার একটাই কথা, বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করুন, ভালোভাবে শিক্ষা দেন। যাতে পরের ঘরে নিয়ে যাওয়ার সময় নিজের লজ্জা না লাগে যে এই আমার বাচ্চাটা তো এরকম, পরের ঘরে নিয়ে যেতেও লজ্জা। মাথা উঁচু করে যাতে যেতে পারেন সেরকমভাবে আপনি আপনার বাচ্চাকে মানুষ করুন।